সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি বাবার স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মোস্তফাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছিলেন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তাকে দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসানো হল। নেতৃত্বের এই পরিবর্তন ইরানের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ইরানের ক্ষমতার কাঠামোতে সর্বোচ্চ নেতা পদটি রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী অবস্থান। সামরিক বাহিনী, বিচার বিভাগ, পররাষ্ট্রনীতি এবং কৌশলগত নিরাপত্তা সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এই পদের সরাসরি প্রভাব রয়েছে। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনির উত্থান কেবল পারিবারিক উত্তরাধিকারের ফল নয়, এর পেছনে রয়েছে শক্তিশালী সামরিক সমর্থন। বিশেষ করে ইরানের প্রভাবশালী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক বহুদিন ধরেই আলোচিত। ধারণা করা হচ্ছে আইআরজিসির সমর্থনে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালে এ ধরনের দাবি প্রকাশ করেছে। এদিকে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মভূমি মাশহাদে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তাকে তার পিতার কবরের পাশেই সমাহিত করা হবে। ইতোমধ্যেই সেখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দেশজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। তবে এই শোকাবহ পরিস্থিতির মধ্যেই ইরান কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছে। সর্বোচ্চ নেতা হত্যার ঘটনার জেরে ইরান প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে বলে আঞ্চলিক সূত্রে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি তেল স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একটি ড্রোন প্রতিহত করার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই দিনে দুবাইয়ের অবস্থিত মার্কিন কনসুলেট ভবন লক্ষ্য করেও হামলার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। ভবনের আশপাশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও নিশ্চিত নয়। কাতারের আল উদেদে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে কৌশলগত বার্তা হিসেবেই দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে বিস্তৃত মার্কিন সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে এমন হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। একই সময় ইরান ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাতগান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কয়েকটি যানবাহন ও একটি ভবনে আগুন ধরে যায় এবং হতাহতের ঘটনাও ঘটে। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে ইসরায়েলও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইরানের কোম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অব এক্সপার্টসদের সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলার খবর এসেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত হওয়া না পর্যন্ত হামলা বন্ধ করা হবে না। এই ঘোষণায় পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠেছে। সংঘাতের প্রভাব পড়েছে লেবাননেও। ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে তেহরান সমর্থিত কুদস ফোর্সের লেবানন শাখার এক কার্যবাহী নির্বাহী কমান্ডার নিহত হয়েছেন। এর জবাবে লেবানন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে। ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে লেবাননকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে আরও জোরালো সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে নতুন নেতৃত্ব ঘোষণার পর ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে এটি পূর্ণমাত্রার আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় সংযমের আহ্বান জানালেও বাস্তবতা বলছে প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের আকাশে এখনও অনিশ্চয়তার কালো মেঘ ঘনীভূত হয়ে রয়েছে।